সুইডেনে কোরআন পড়ানোর প্রতিবাদে আলতাফ আলী পার্কে আজকে আমরা একটা প্রতিবাদ সভা করব। আমাদের মধ্যে অনেক ভাইরা শুনেছেন, বা সবাইকে আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ আমাদের এই গুটি কয়েকজন ভাইকে আল্লাহ কবুল করেছেন। আমরা তো এখানে এসেছি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যদি আমাদের এই আশাটা কবুল করেন, এই আশা কবুল করে হয়তো এই উসিলা আমাদেরকে আল্লাহ কালকে মতো মাফ করে দিতে পারেন। আমরা তো আল্লাহ পাকের রহমত এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন, পরবর্তীতে হইবা সব বালা আছেন, দোয়া করি বালা থাকতে। আলহামদুলিল্লাহ আমিও বালা আছি, আসলে বালা আছে, শরীরটা বালা আছে, লাগে আল্লাহ ইনো আনাইতা পারছেন আলহামদুলিল্লাহ। কিন্তু মনটা অন্তরটা আসলে বালা নাই, হইবা খেনে বালা নাই। আপনারা ডিসক্রিপশনে দেখতে পারছেন কুরআনের অবমান সইতে পারবে না মুসলমান। একজন মুসলমান হোকা যেনে কুরআনের অবমাননা হইবা, তাই সইতা পারবা, তাই গৌরব হইতা পারবা, আর এনজয় করতে পারবা। কুরআনের অবমাননা হইব। আল্লাহু আকবার। দেখো আজকে আমরা এই লন্ডনের মাঝে আলতাফ আলী পার্ক আমরা ভাই নকল কেন আজকে আইসো, যেন সুইডেনও আপনারা জানেন গত কয়েকদিন আগে আবার আমরা কুরআনের অবমাননা হইছে। আর ইটার প্রতিবাদে আজকে আমরা লন্ডন আলতাফ আলী পার্কও আমরা এখানে আইসি, আমরা কয়েকজন ভাই নকল আইসি। আপনারা হয়তো কইতে পারেন আমার লগে প্রায় কয়েকশো ভাই বোন নকল অলরেডি জয়েন হয়ে গেছেন, কয়েকশো ভাই। আল্লাহু আকবার। প্রত্যেকের গেছে আপনারা গেছে কইমা আপনারা আজকে আপনার ইমানি দায়িত্ব পালন করবা। বলে আমরা ইমানি দায়িত্ব কিরান পালন করবো ফেসবুকের মাধ্যমে, অবশ্যই পারবা। সোশ্যাল মিডিয়ার যুগে এখন উপস্থিত কতজন মানুষ থাকবা না থাকবা এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনারা সোশ্যাল মিডিয়ার মাঝে কিতা কররা, আপনারা আমি কিতা আল্লাহ গেছে জবাব দিতাম পারবো। আজকে আপনার গেছে আমার গেছে এই ডিসক্রিপশনটা, এই লাইভটা গেছে যেন কুরআনের অবমাননার লাগিয়ে আজকে লন্ডন আলতাফ আলী পার্ক মুসলমান হলেখান হইসই, ইটার প্রতিবাদ জানাইবার লাগে মানববন্ধন করাতে আইসই। এটলিস্ট আমরা এই মেসেজটা দিতাম পারবো। ভাই বোন নকল প্লিজ আপনারা কয়েকটা জিনিস করবা। প্রথমে আমি দোয়া রিকোয়েস্ট করবো আপনারা যেন কুরআন তিলাওয়াত করবা, বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করবা। সেকেন্ডলি লিগে আজকে লাইভটা আপনারা শেয়ার করবা। আপনারা যদি কুরআন তিলাওয়াত লেখতে পারেন বাংলায়, কিংবা কুরআনের অর্থ লেখতে পারেন, কিংবা আপনারা কোন কুরআনের আয়াত লেখতে পারেন, আপনারা লিখিয়া আজকে এই কমেন্ট জানাইবা। 2 নম্বরে লিখে শেয়ার করবা। 3 নম্বরে জিনিসটা লিখে আল্লাহর কাছে আপনারা দোয়া করবা। কোন দোয়া করবা? ও দোয়াটা করবা বলে আল্লাহ যারা কুরআন এখনো চিনছেন না, কুরআন সম্পর্কে এখনো বুঝছেন না, কুরআন সম্পর্কে এখনো জানছেন না, এই কুরআনটা যেন এই মানুষ সকলকে বুঝার আল্লাহ আপনি তৌফিক দান করুকা। আল্লাহ কুরআন যেন তারারে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুকা। এই দোয়াটা আপনারা করতে পারবা। আপনারা সে কোন জায়গা থেকে আজকে লাইভটা দেখরা আপনারা কমেন্ট করে জানাইবা। আপনারা এখানে কমেন্ট করে জানাইবা, তখন আমরা লাইভ বাদে আমরা যে মাই নকল আসইন আমরা একটু হয়তো মনে হয় কিছু কয়েকজন মাত্র মুষ্টিমে কয়েকজন ভাই নকল আজকে কেন আইসি, আমরা যে সময় লাইভটা পরে দেখবা হইতে পারবা হয়তো আমরা আজকে কয়েকজন ভাই নকল আলতাফ আলী পার্কও আইসি, কিন্তু আমরা লগে লক্ষ লক্ষ ভাই বোনে নকল লক্ষ লক্ষ কমেন্ট করে জানাইছেন তারা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তারা আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দেখো কুরআন এমন একটা কিতাব, আল্লাহ কুরআনের শুরুতেই কইছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা কুরআন হলো কি এমন একটা কিতাব যে কিতাবও কোনো ভুল নাই। দুনিয়ায় এমন কোনো বই নাই যে বইয়ের মাঝে শুরুতে হইছে কিংবা লেখকে কইছেন যে এখানে কোনো ভুল নাই। একমাত্র কালাম হলো কি আল্লাহর কালাম, এই কালামও কইছে মানে কোনো ভুল নাই। আল্লাহ কইরা যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ কুরআন কইরা এই কুরআন খালি মুসলমানের লাগি না, আল্লাহ কইরা এই কুরআন হইল কি হিউম্যানিটি লাগিয়া। এই কুরআনে খালি আপনার মুসলমানের লাগি মুসলমানের কথা মানছেন না, এই কুরআনে খালি বাংলাদেশের কথা মানছেন না, এই কুরআনে কিন্তু সারা ওয়ার্ল্ডের কথা মানছেন। আল্লাহ এই কুরআনের মাধ্যমে পশু পাখি জীব জন্তু প্রত্যেকটার কথা আল্লাহ মানছেন। এই কুরআনে ইয়া শিক্ষা দিছে, মানবতা হারে শিক্ষা দিছে। যে সময় আমি জাস্ট খালি কয়টা কথা করবা যে তারা গেছে যাই মুগি ইনশাআল্লাহ। এই কুরআন যে সময় কুরআন নাজিল হইবার আগে যে সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ আছিল, মানুষ এত খারাপ আছিল, মানুষের নিজের ফুরিরে বাচ্চিরে তারা খোটা কিতা জ্বালাই মানে খয়বর দিলাইতা, জিন্দা খয়বর দিলাইতা। এই সময় এই যুগ কিন্তু আছিল আইয়ামিয়া জাহিলিয়াতের যুগ, যেনে কিতা করতা কুরআন রে মানুষে জ্বালাই লিতা, বুঝছো, সরি জিন্দা খবর দিলেইতা। এই কুরআনে কিন্তু শিক্ষা দিছে মহিলা হলর রাইটস। এই কুরআনে শিক্ষা দিছে আপনি আমি মানবতা খারে হইন। এই কুরআনে আপনারা আমার শিক্ষা দিছে যে সময় কুরআন আসিল না, কুরআন নাজিল হইবার আগে দেখো কা এই আইয়ামে জাহিলিয়াতের সময় কাফির তারা কিতা মনে করতা কাবা ঘর শর্ট করে আমি আপনারা সবে জানেন, এই হাদিস যারা জানেন লিখিয়া দিবা।
অনেক আমরা মনোহরণ কিতা করতা যেনে যে সময় কাবারে তোয়াফ করতাম, আমরা তো তোয়াফ করি খাফর ফিন্দা, তোয়াফ করি ইহরামর খাফর ফিন্দা, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের সময় তারা করতা কি তাদের সময় এই কাবা গড়ে আল্লাহর গড়ে তোয়াফ করতা, তারা মনে করতা এই যে খাফর ফিন্দা আমরা দুনিয়াতে অনেক বাদখাম করি, অনেক গুনার খাম করি, এই খাফর ফিন্দা আমরা আল্লাহর গড় কিলা তোয়াফ করমু, তারা খাফর খুলিয়া লেমঠা ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি লেমটা তারা তোয়াফ করতা আল্লাহর গড়, কারণ তারা মনে করতা যে এই খাফরের মাঝে নাফাক লাগাইলে খাফর দি গুনাহ করে। আল্লাহু আকবার। এই কোরআনে শিক্ষা দিছে না খাফর খুলিয়া তোয়াফ করা লাগে না, খাফরে আপনার সম্মান বাড়ায়, খাফর শরীরটা কি যত খোলা হয় আপনার সম্মান কমে। তার কারণ একটা এক্সাম্পল দেই, আমরা যে বইনে নকলে হিজাব ফিন্দই, যে হুজুর হকলে লাম্পা থো পাঞ্জাবি তো কি সুন্দর করে খাফর মডেস্ট ডেস্ট ফিন্দই, আমরা কিন্তু তারা সম্মান করি না, অবশ্যই করি। আরো যদি এক্সাম্পল দেই, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস কিন্তু হইল কি সোনা, ডায়মন্ড। সোনারে কিন্তু আমরা যে সামকায় রাস্তাঘাট আমরা ফালাইয়া রাখিনি না, ডায়মন্ডে আমরা কুনানো রাখি, ডায়মন্ডে আমরা লুকাইয়া শুধু গড়ের ভিতরে যে কোনো জায়গাত আমরা ডায়মন্ডে রাখি না, ডায়মন্ড আমরা ও জায়গাত রাখি যে জায়গা হইল কি সবচেয়ে বেশি সিকিউর জায়গা আমরা গড়ের মাঝে, ও জায়গার মাঝে আমরা ডায়মন্ড রাখি, সেখানে ডায়মন্ডের দাম বেশি। তো এর লাগিয়ে হইল কি শরীরের মাঝে আপনার শরীর হইল কি আপনার একটা দামি অঙ্গ যেটা আল্লাহ আপনারে আমারে দিছেন, এই অঙ্গটা শুধু খালি মানুষে এক্সপোজ করার লাগি না। সো এই জিনিসটা কে শিক্ষা দিছে? এই কোরআনে শিক্ষা দিছে। এই কোরআনে শিক্ষা দিছে আপনি হিন্দুর লগে কিলাখান মারতা, হিন্দুর লগে কিলাখান ব্যবহার করতা, কোরআন জ্বালাইছে তারা হইল গিয়া, এর মানে নাই যে আমরা গিয়া অন্য কোন ধর্মর গিয়া কিতাব জ্বালাইতাম, এটা আমরা ইসলামে শিক্ষা দিছে না। ইসলামে আমরা শিক্ষা দেয় না গিয়া কোন ধর্মর তার গিয়া গ্রন্থ দ্বারা জ্বালাইবা লাগিয়া। সুইডেনে আমি কইতাম চাইরাম, হয়তো আপনারা হয়তো বাংলায় কইলে তারা শুনবো কি লাখান ভাই আজকাল দুই নাইট ভাই বুনে নকল, এই বাংলারও তারা কিন্তু এক্সপ্লেন করিয়া অনেক সময় তর্জমা করা হয়। তারা যদি শুনুক আর না শুনুক আমার আল্লাহ তো শুনবা, আমার তো আল্লাহ শুনবা, আল্লাহ আকবার। সো আমি সুইডেনটা কইতাম চাইরাম বলে ও আল্লাহ এই মানুষ সকলে বুঝেন না, এই জাহিল সকলে আপনি তারা বুঝার তৌফিক দান করো। আমার লগে যে কয়েকশ ভাই বুনে নকল লাইভ আছেন, আপনার কাছে জোরাত ধরে রিকোয়েস্ট আবো প্লিজ আজকে লাইভটা আপনারা শেয়ার করবা, একলিস্ট তো কিয়ামত দিন আল্লাহর কইতা পারবা বলে আমরা যে 400-500 ভাই বোন নকল আজকে লাইভও আসলাম, আমরা শেয়ার করছি, শেয়ার করে তারা 71 আমি পোষণ করছি, কমেন্ট করে জানাইবা পরে আরো মাত্র ইনশাআল্লাহ। এখন কোরআন তিলাওয়াতর আপনারা কোরআন তিলাওয়াতটা শুনবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم. فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد
فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن افترى على الله الكذب وهو يدعى الإسلام ولا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كافرون هو أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا الذين آمنوا هل أدلكم تنجيكم من عذاب أليم يا أيها الذين هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون برسول কোরআনের আওয়াজ শুনে দেখো একজন ও মুসলমান তান কিভাবে বইয়া পার্ক শুনরা আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা হলো কোরআনের আওয়াজ প্লিজ শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবা وأنفسكم خير لكم إن كنتم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح وبشر المؤمنين صدق الله العظيم আমি কিছু করতে না ওটা বেশ দেখুন দোস্ত আসসালামু আলাইকুম আপনারা এখানে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আলতাওয়ালি পার্কে সমাবেত হয়েছে আমাদের কোরআন প্রেমী মানুষের কাছে সবাইকে শুকরিয়া জানাই জুম্মার নামাজের পরে যে সুইডেনে যে তীব্র নিন্দা জানাই যেভাবে এই কুলাঙ্গার সুইডেনে বসে কোরআন শরীফ পুড়িয়েছে আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমি একজন বাঙালি আমি গর্ব করি আমাকে নিয়ে যে কোরআন শরীফ যেভাবে পুড়িয়েছে সুইডেনে বসে এই তীব্র নিন্দা জানাই তার পাশাপাশি আমি সবাইকে সাধুবাদ জানাই সারা বিশ্বের যত প্রাণপ্রিয় মুসলমান আছে আপনারা ঐক্য হন কোরআন হচ্ছে আমাদের একমাত্র কলিজার টুকরা আমরা এই কোরআন শরীফকে যে কেউ
যেভাবেই হোক আমরা রক্ষা করতে হবে। তাই আমরা এই কুলাঙ্গার সুইডেন গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেক যেখানে আছে সারা বিশ্বের মুসলমান অথবা যারা সারা বিশ্বের লিডাররা আছে সবাই ঐক্যবদ্ধ হন। আমরা সুইডেনের প্রতি ধিক্কার জানাই, নিন্দা জানাই। আগামীতে এই সুইডেনবাসীকে যেন কোনো মুসলমান কান্ট্রিতে তাদেরকে প্রেরণ না করা হয় সেই প্রার্থনা জানাই। আর আপনারা জেনে খুশি হবেন, আমি কালকেই শুনেছি বাংলাদেশ পার্লামেন্টে তারা নিন্দা জানিয়েছে। পার্লামেন্টে বসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একে মমিন সাহেব অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ কমান্ডের প্রতি। তার পাশাপাশি এই কুরআন শরীফের পরে মিডল ইস্টে অনেক হাজার হাজার গভর্নমেন্ট আছে। আজকে জানেন যে মিডল ইস্টের তেলের দ্বারা সারা বিশ্বে গাড়ি চলে। যদি এই কোরআন শরীফের প্রতি তারা মায়া থাকে, সারা মিডল ইস্টের মানুষকে বলবো আপনারা অন্যায় হলে সুইডেনকে একটা শিক্ষা দেন, তেলের মাধ্যমে অথবা গ্যাসের মাধ্যমে শিক্ষা দেন, যাতে করে সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে কোরআন শরীফকে বুকে নিয়ে গর্ব সহিত বলতে পারে আমরা কোরআন প্রেমী মানুষ, আমরা মুসলমান, আমরা আপনারা জানেন এখানে আমি কোরআন সুইডেনে তাদের গ্রন্থ আছে। আমরা চাইলে এখানে বাইবেল পড়াতে পারি, কাই আমাদের কোরআন সেই শিক্ষা দেয় নাই। আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সব ধর্মের প্রতি আস্থাশীল, কিন্তু তার পাশাপাশি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদেরকে এই উচিত শিক্ষা দেওয়া অচিরেই সম্ভব। সেই প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে কোরআন পড়ানোর প্রতিবাদে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন সুইডেনের স্টকহোমে ফার রাইট গ্রুপের মাধ্যমে কোরআন পড়ানো হয়েছে। কোরআন মানে একমাত্র কোরআন মানে পঠিতব্য বিষয়। আল মানে একমাত্র, মক্কা মানে পবিত্র স্থান, একমাত্র পবিত্র স্থান। আল মানে একমাত্র, মদিনা মানে জিয়ারতের স্থান। এই তিনটি পবিত্র জিনিস নিয়ে সারা পৃথিবীর মানুষ ছিনিমিনি খেলবে, এটা মুসলমানদের কলিজায় আঘাত করার শামিল। এই আজকের ঘোষণাটা ইস্টার্ন মসজিদে অনেকেই বুঝতে পারে না, যার কারণে উপস্থিতি কম। তারপরেও এই প্রাণ প্রিয় কোরআনের প্রতিবাদে, এই আমাদের মুসলমান ধর্ম নিয়ে সিনেমিনি খেলার প্রতিবাদে, আমাদের কোরআন নিয়ে সিনেমিনি খেলার প্রতিবাদে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, আমরা এই সুইডেন থেকে শুরু করে, নরওয়ে থেকে শুরু করে, ফার রাইট গ্রুপ থেকে শুরু করে সমস্ত গ্রুপদেরকে আমরা ধিক্কার জানাই। আর আমরা ঘোষণা করতে চাই এখান থেকে মুসলমানদের ধর্ম নিয়ে আপনারা আর সিনেমিনি খেলবেন না। আমরা সারা দুনিয়ার মুসলমানদের পক্ষ থেকে এই ইউকে, এই আলতাবালি পার্কে এসে জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের প্রাণ প্রিয় কোরআন, এই মুসলমান ধর্মের একমাত্র পঠিতব্য বিষয়, এই আল্লাহর দেওয়া বাণী, এ নিয়ে আপনারা দুনিয়ার কোন ব্যক্তি সিনেমিনি খেলবেন না। যদি এই নিয়ে সিনেমিনি খেলা হয়, মুসলমানরা ঘরে বসে থাকবে না, এর ধিক্কার প্রতিবাদ তারা জানাবে। যদি এই কোরআন পড়ানো আপনাদের ডেমোক্রেসি হয়, এই ডেমোক্রেসি মুসলমানরা প্রত্যাখ্যান করবে। যদি আপনাদের সভ্য জাতির, সভ্য সমাজের বসবাস, আমরা আপনাদের কোন বাইবেল অথবা আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে কখনোই আমরা কোনো মন্তব্য করি না, কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, কেন আপনারা আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে এইরকম সিনেমিনি খেলতেছেন? এটা কি আপনাদের ডেমোক্রেসি? এটা কি আপনাদের মনোবাসনা? যদি তাই হয়, মুসলমানরা এটার ধিক্কার প্রতিবাদ জানায়। আমরা শান্তির ধর্ম নিয়ে এই সারা দুনিয়ার মুসলমানরা আপনাদেরকে প্রতিবাদ জানাচ্ছি। যদি এর পরেও আপনারা কোন রকম কিছু করার চেষ্টা করেন, আপনারা জেনে রাখবেন, মুসলমানদের রক্ত যদি একবার গরম হয়, আপনারা বাধা দিয়ে থামাইতে পারবেন না। তবে হ্যাঁ,
আমরা শান্তির ধর্ম, শান্তিতে বসবাস করতে চাই। সারা দুনিয়ায় আপনারা যে সিনেমিনি খেলতে শুরু করছেন ডেমোক্রেসির নামে, এটাকে ডেমোক্রেসি বলে না, এটা আপনার দেশের সাধারণ মানুষ বুঝতে পারছে, আপনারা রাজনীতিবিদরা বুঝতে পারতেছেন না। তাই আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, মুসলমানদের এই প্রাণপ্রিয় ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে আপনারা দুনিয়ার কোথাও সিনেমিনি খেলবেন না। আর যারা খেলতেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করুন। তা না হলে মুসলমানরা এর বিচারের ব্যবস্থা যদি করে, আপনারা তখন প্রতিবাদ করে এর কোনো কিছুই করতে পারবেন না। তা আমরা আশা করতেছি শান্তির ধর্ম নিয়ে সারা পৃথিবীতে শান্তি সৃষ্টির জন্য আপনারা চেষ্টা করুন, আমরা আপনাদের সাথে থাকব। আর যদি এর বাতায় ঘটে তাহলে এর প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমি সম্মানিত সমস্ত উপস্থিতিদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। No, it's finished. You can go. I'm giving him. No, the last is going. Yeah, you can go. Bismillahirrahmanirrahim. Press hold. Press hold. I'm there. On press hold. What? Dura ho jaan. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. One ঠিক আছে। দূরে হয়ে যান। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজ এই সুইডেনে কোরআন নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে বড় দুঃখের সহিত বলতে হচ্ছে যে কোরআন এমন একটা বুক, এমন একটা কিতাব যার কোনো তুলনা হয় নাই। আমি প্রথমে তীব্র নিন্দা জানাই যে যারা এই কাজটা করেছে, যদি কোনো অর্গানাইজেশন এটা করে থাকে, যদি কোনো রাজনৈতিক পার্টি এটা করে থাকে, তাহলে বুকার সমতুল্য হবে। কারণ কোরআন এমন একটা কিতাব যার কোনো একটা অক্ষরে কেউ আজ পর্যন্ত মিস্টেক ধরতে পারেনি। এই কোরআন হচ্ছে এই জ্বালানোর কারণে, এই কোরআন পুরানোর কারণে দেখেন আমাদের কোনো ক্ষতি হয় নাই, কোরআনের কোনো ক্ষতি হয় নাই। কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে কোনো ক্ষতি করতে পারবে না। আজকে যদি কোরআন শরীফ জ্বালান, লক্ষ লক্ষ হাফিজ কোরআনের যে আছে তারা বেরিয়ে আসবে। আপনি কতজনকে জ্বালাবেন? কিন্তু যখন আপনি কোরআন শরীফকে জ্বালাবেন তখন মুসলমানদের আরো জাগ্রত হবে, মুসলমানেরা জাগ্রত হবে। যারা অন্যান্য ধর্মের লোক আছে ওরা ওই দিক নিয়ে চিন্তা ভাবনা করবে। যখন একটা লোক একটা বিষয় নিয়ে আরই চিন্তা করবে তখন সেখানে দেখবে যে ওখানে ভালো কিছু আছে, তখন ভালো জিনিসটাই লোকে বেছে নিবে। তাই আমি আপনাদেরকে বলছি যে এই মিস্টেকটা আপনারা করবেন না। কারণ এইভাবে যত মিস্টেক করবেন তত কিন্তু কোরআন লাইটের মতো, আলোর মতো ছড়িয়ে পড়বে। হ্যাঁ, আজ পর্যন্ত কোরআনের একটা হরফও আপনারা মিস্টেক ধরতে পারেন নাই। আপনারা দুনিয়াতে যা কিছু করতেছেন প্রথমে আপনারা কোরআনকে নিয়ে গবেষণা করেন, তারপরে ওইটা নিয়ে চাঁদে যান, সূর্যে যান, সব জায়গাতে ওইটাকে ব্যবহার করেন। ইনশাল্লাহ আমি আশা করব যে যারা এই কাজ করেছে তাদের উচিত বিচার হবে, এইটাই কামনা করি। কারণ বিচার করতেই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Yeah. Do your own business. No. It's open space. You're welcome anytime. I don't want to be. Okay, that's fine. It's your choice. Don't be filming me. That's fine. It's your choice. No one is filming you. No, it's okay. Go. Push it. শেষ। আপনার আর কিছু কইতেছেন নি কেউ? ওকে, জি। ওটা দেখবো, ওটা আমাদের
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. This message for the government of Sweden actually burning Quran or any kind of books, burning Quran or any kind of books is actually is not good. It's really it's a crime. Quran burning is a crime. But any kind of book, I don't think so. It's good to burn. But this is said actually. The government allow to with police protection. That is really bad. And we don't want corruption actually. We don't want corruption. I like to tell the Swedish government, we don't want corruption. So don't make corruption, please. And burn, if you want to burn Muslim, burn me. Don't burn Quran. Don't burn our books. These books, we love this book more than this world actually. So please don't make corruption in this land, in this world, please. Thank you very much. Assalamu alaikum. আমরা এটা থাকবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে জড়ো হয়েছি, একত্রিত হয়েছি যে সুইডেনে যে কোরআন শরীফকে স্টকহোমে বার্ন করা হয়েছে এবং শুধু এটা একবার না, কয়েকবারই তারা করেছে এবং সুইডেনে বিভিন্ন কার্টুন দিয়ে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকৃত ছবি অঙ্কন করে তারা বিভিন্ন সময়ে এইভাবে একটার পর একটা ঘটনা তারা ঘটাচ্ছে। এইটার প্রতিবাদে আজকে আসলে আমাদের মূল এটাই ছিল যে আমরা শুধু কোরআন তিলাওয়াত করবো এবং নন মুসলিমদের মধ্যে মেসেজ দিব এই কোরআন সম্পর্কে। আমরা যতটুকু সম্ভব আমরা করেছি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত হৃদয় বিদারক যে আমরা আসলে যেমন এই যে ইসলামের মসজিদে আজকে 10,000 মিনিমাম 10,000 মুসলমান, আপনারা যারা শুনতেছেন 10,000 মুসলমান আমরা নামাজ পড়েছি। সেখানে বলা হয়েছে যে আজকে কোরআন পুরানোর প্রতিবাদে এখানে একটা সমাবেশ আছে, কিন্তু আমরা এখানে এই গুটি কয়েকটা মানুষ এসেছি। আল্লাহ পাক আমাদের এই আশাকে কবুল করুন। যারা বাংলাদেশ তথা গোটা দুনিয়ায় যারা এই কোরআনের মর্যাদার জন্য রাস্তায় নেমেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের এবং উত্তম মর্যাদা দান করুন। যে কোরআন আমাদের জীবন মরণের মতো, আমাদের জীবনের চেয়ে যে কোরআনকে আমরা সম্মান করি, মর্যাদা দেই, সেই কোরআন পুরানো হচ্ছে। আমাদের অনুভূতিটা কি? আমরা কিন্তু অত্যন্ত সুজা দোয়া করি, আল্লাহুম্মা জাআলিল কুরআনা হুজ্জাতুল লানা, যে আল্লাহ এই কোরআনকে আমাদের জন্য সাক্ষীর কারণ বানিয়ে দেন আখিরাতের আদালতে। অথচ আজকে এই কোরআনের জন্য আমার দাঁড়ানোর সময় নাই, আমরা ব্যস্ত, আমাদেরও কাজ আছে, আমাদেরও ব্যবসা বাণিজ্য আমাদের সবাই করি। আমরা এখানে আসছি এই ফিলিংস নিয়ে যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে গোটা দুনিয়ায় মুসলমানরা জাগরিত হয়েছেন বলেই আজকে দেশে দেশে বিভিন্ন মুসলিম দেশের প্রধানরা এখন বসে তারা শক্ত প্রতিবাদ জানাচ্ছেন, যার কারণে আমরা প্রতিবাদ করছি। এই কারণেই আজকে ওআইসিতে এখানে মোশন নেওয়া হয়েছে, অ্যাকশন নেওয়া হচ্ছে। তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন সেটাকে কন্ডেম করছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন কোনোদিন কন্ডেম করে নাই। সাইলেন্টলি তারা শুধু ওয়াচ করত, কিন্তু গোটা দুনিয়া মুসলমানরা এখন একত্রিত হওয়ার কারণে, ভয়েস রেইজ করার কারণে আজকে সুইডেন ইটসেলফ, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে সুইডেন ইটসেলফ আজকে কন্ডেম করতেছে না আমরা এটা করি না। অথচ এই সুইডেন গভর্নমেন্টের মানুষ এটাকে পারমিট করছে, এটা এলাও করছে, এটা কমিট করতে। তো এই জন্য আমাদের এই যে আমাদের প্রতিবাদটা, আমাদের ভয়েস রেইজ করা অত্যন্ত জরুরি। যেখানে আছেন আপনারা, আমরা যেখানে আছি আমরা এই আওয়াজটা শুনি যে কোরআনকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডিফাইন করা হয়, আমরা আমাদের কোরআনকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিপেন্ড করার জন্য আমাদেরকে জীবনের সর্বোচ্চ চেষ্টা আমাদের করা উচিত। নাইলে আমরা আসরের দিন আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাব, যে কোরআনের শাফায়াত, যেমন আমরা এইটাও দোয়া করি যে আল্লাহ এই কোরআনকে আমাদের শাফায়াতের কারণ বানিয়ে দেন আসরের দিন। এই কোরআন ইনশাআল্লাহ যারা এই কষ্ট করে এই আয়োজন আমরা করেছেন এবং যারা এখানে আজকে জড়িত হয়েছে, আমরা কতজন জড়িত হয়েছি সেটা নয়, খালি আসরের দিন মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হিসাব করা হবে না। সেদিন আল্লাহ মিজানে, আল্লাহ এই দাড়িপাল্লার মধ্যে ওয়েট করবেন। দিস ইজ দ্যাট মিন কোয়ালিটি, কোন মানুষরা কতটুকু সিনসিয়ারিটির সাথে
আল্লাহর আওয়াজকে বুলন্দ করার জন্য, কোরআনের মর্যাদাকে বুলন্দ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে বুলন্দ করার জন্য জমিনে কাজ করেছে, কষ্ট করেছে, এটা আল্লাহ পাকি দেখবেন। তো আল্লাহ আমাদেরকে আশুরের দিন কঠিন সময়ে আজকের এই আশা এবং বসা এবং কথা বলাকে কবুল করুন খুলুসিয়তের সাথে। আল্লাহ যেন আশুরের দিন কঠিন মুসিবতের সময় আমাদের নাজাতের কারণ বানিয়ে দেন। কোরআন যেন আমাদেরকে সাফায়াত করে যে আমরা কোরআনের মর্যাদার জন্য এখানে দাঁড়িয়েছি, এই কোরআন যেন কাল আশুরের ময়দানে আমাদের জন্য সাফায়াতের কারণ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা দেখছেন থ্যাংক ইউ এবং শেয়ার করবেন। Thank you very much for providing the opportunity to say something about the protest of burning the Quran. We all know the Quran has been revealed for the well-being of the human. So it's not for any particular kinds of creeds, caste of people. So we are the human being. We should respect and maintain the Quran. Otherwise we will really disrespect ourselves. So I dearly protest the burning of Quran in the Sweden, and I think the Sweden government will take the initiative so that this might not happen in future. Thank you very much. লিংক পাওয়া যাবে? এখানে আসেন। জি ওকে, জাযাকাল্লাহ খাইরান। দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা নকল, আমরা লগে এখন প্রায় 200 মতো ভাই বোনেরা নকল আসছেন। দেখো একটা জিনিস, আপনি কি স্যার ভাই সরি কিছু কইতে নেই? না আমি তো বলছি ওকে, আমার লিংকটা যাচ্ছে। সিলেটি অনলাইন আপনি দেখলে পাইবা, সিলেটি অনলাইন আলে সিলেট টু লন্ডন ভয়েস দেখলে পাইবা, সিলেট টু লন্ডন ভয়েস মারলেও লাইভ পাইবা ইনশাআল্লাহ। সিলেট টু লন্ডন ভয়েস ফেসবুকে এখন লাইভ চলে। ওকে, জাযাকাল্লাহ খাইরান ভাই। ওকে ভাই বোনেরা নকল, আপনারা গেছে আমি যে মেসেজ দিলাম সালাম, আমরা এখন এই প্রোগ্রামটা এখন একবারে শেষ পর্যায়ে আইছি আলহামদুলিল্লাহ। আর আপনার কাছে যে মেসেজটা আজকে দিমু, আজকে দেখো এখানে আমরা সব একত্রিত হয়েছি কুরআনের লাগিয়া। মনে রাখুন দুনিয়ায় কোনো আমরা স্বার্থ নাই, আর দুনিয়ায় কোনো স্বার্থ লাগে আমরা আইছি না, এখানে আইছি একমাত্র কুরআনের লাগি আর আল্লাহরে খুশি রাজি করা লাগি আইছি। আল্লাহ কুরআনের কিতাব কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে আল্লাহ খোরা মত ক্রিয়েট করছেন, আল্লাহ লাইফ দিছেন দেখার লাগি আহসানু আমালা, সেই কতখান উত্তম আমল করেন। মনে রাখুন কতটা আল্লাহ কইছেন উত্তম আমল, আল্লাহ কইছেন না আকসারু আমালা। একটু আগে বাইয়ে কইছেন প্রায় 10,000-এর মতো আজকে মুসল্লি হলে ভাই বোনের হলে মিললে আমরা ইসলামের মসজিদে নামাজ পড়ছি। আর ইসলামের মসজিদ থেকে মাত্র এখন মনে হয় 1 মিনিটের রাস্তা হইল কি আমরা আজকে ডেমনস্ট্রেশন করলাম। এখানে অ্যানাউন্স পর্যন্ত করেছি, কিন্তু আমরা কয়েকজন ভাই নকলি কেন আইছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি সে আইলা না, কতজন আইয়া ডেমনস্ট্রেশন অ্যাটেন্ড করলাম, কতজন আইয়া প্রোটেস্ট করলাম, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হইল কি আপনি কেন যেতে পারছেন না, ইম্পর্টেন্ট হইল কি আপনি কেন অ্যাটেন্ড করতে পারছেন না, ইম্পর্টেন্ট হইল কি আপনার কতখানি মানে পার্টিসিপেট আছে। হয়তো আপনারা এখন যে কয়েক শত শত ভাই বোনের এখন লাইভ দেখরা, আপনারা ইনো আইতা পারছেন না, আপনারা হয়তো অনেকে জানছেন না, হয়তো বিভিন্ন দেশ থেকে আপনারা দেখরা, আপনারা যে যেখানে আসেন ওখান থেকে আপনারা আওয়াজ তুলুকা বলে এই জিনিসটা রং। দুনিয়ায় কোনো ধর্মর বুক জ্বালানি এটা রং, কোনো জাতর কোনো স্কুলের বুক কোনো ক্লাসের বুক জ্বালানি এটা রং। এই কথাটা আওয়াজ তুলুকা, আপনারা আসছে আওয়াজ তুলতে পারবা এই লাইভটা শেয়ারের মাধ্যমে, আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা আওয়াজ তুলতে পারবা, আপনারা লিখেনির মাধ্যমে আপনারা আওয়াজ তুলতে পারবা। মনে রাখুন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাঝে আপনি আমি কিতা করলাম, কিতা লেখলাম, কিতা শেয়ার করলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দুনিয়ার অনেক গ্রুপ আছে মনিটর করা হয়, দেখো বাদ দিলকা দুনিয়ার সে মনিটর করা, সে আপনার আওয়াজটা দেখরা, কয়জনে আপনার এই শেয়ারটারে লাইক করা, কয়জনে আপনার এই আওয়াজটারে কমেন্ট করা, হিগু ইম্পর্টেন্ট নাই। ইম্পর্টেন্ট লাগে আপনি যেন আজকে লাইভটা শেয়ার করছেন, আপনি যেন এটা যেন কন্ডেম করছেন, আপনি যেন কইছেন এই জিনিসটা রং, এই জিনিসটা তো আপনার আমলের মাঝে লেখা হয়েছে। আপনার আমার আল্লাহ তো আপনার দেখরা, ফেরেস্তা যারা লগে আসেন ফেরেস্তা হলে তো আপনার আমলের মাঝে লেখছেন যে আপনি এই কোরআনের যে অবমাননা হয়েছে এটার বিরুদ্ধে আপনি মারছেন। দেখো কোনো জায়গায় যদি বাদ খাম হয়, আমরা কিতা করতাম স্ট্রং ইমান হইল কি আমরা প্রথমে এটারে নিজের আদ দিয়ে আমরা বাধা দিতাম। হয়তো আমি আমিনুর চৌধুরীর এই ক্ষমতা নাই বাধা দিতাম, আপনার হয়তো আদ দিয়ে বাধা দিবার ক্ষমতা নাই। আমার লগে দেখলাম আমরা লন্ডনের অনেক বড় বড় ভাই এই নকল জয়েন হয়েছেন, আমি নাম ধরলাম না, অনেক এমপি সকল আছেন, কাউন্সিলার আছেন, আপনারা জয়েন হয়েছেন, জাযাকাল্লাহ খাইরা। অনেক ব্যারিস্টার সকল আছেন, সলিসিটার সকল আছেন, বাংলাদেশ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আপনারা দেখলাম। আপনারা কাছে আমার রিকোয়েস্ট থাকবো, আপনারা যার যে দায়িত্ব যার যে পালন করে নিলে দুনিয়াত কোনো রকমের বাদ খাম হইতো না। দুনিয়াত যেখানে যদি আনজাস্টিস হয়, আপনি যদি আপনার জাস্টিসের লাগি মাতই, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে আমরা মাতি আওয়াজ তুলি, দুনিয়াত কোনো রকমের বাদ খাম হইতো না। আমরা মারছে অন্যজনে করবা, আমরা বইয়া দেখমু হেন করেন না খেনে
হেন এই জিনিসটা করেন না খানে, হেন জিনিসটা শেয়ার করেন না খানে, গভর্নমেন্টে মাথুন না খানে, ভাই বোনে নকল খালি কিয়ামতের দিন আমরা কইতাম না আর একজন যদি জান্নাতও যাই আমি কইতাম না বলে হেন গেছুন কি আমার যাওয়া দরকার নাই। আপনার আমার জান্নাতও যাওয়া দরকার, আপনার আমার বালা খাম করার দরকার। আপনি আমি কতখান বালা খাম করছি এই জিনিসটা কিয়ামতের দিন আপনার ওজন করইব। আল্লাহ গন্থা নাই আপনি কতটা বালা খাম করছেন, আল্লাহ ওজন করবা আপনি কতখান বালা খাম করছেন আর আপনার এই বালা খামটা কতখান ওজন হইছে, কতখান স্ট্রং হইছে, কতখান আপনার আমলের আল্লাহর দরবারে গিয়ে কবুল হইছে। সো আজকে হয়তো আমরা এখানে মাত্র কয়েকজন ভাই নকল কেন আইছি, বাট মনে রাখুন জানো আমরার যে ইমানি যে দায়িত্ব আমরা চেষ্টা করছি পালন করতাম, আপনারা গেছে দায়িত্ব আপনারা পালন করতাম। আমার আরো দেখো একটা রিকোয়েস্টের মাঝে একটা রিকোয়েস্ট আমি কইমু, আপনারা যদি কোনো হিন্দু ভাই বোনে নকল তাহন কিংবা কোনো নন মুসলমান ভাই বোনে নকল তাহন, আপনারা আমার রিকোয়েস্ট থাকবো প্লিজ প্লিজ আপনারা তারা একটা কোরআন গিফট করবা, বাংলায় হইলে বাংলায় কোরআন গিফট করবা। আপনার এলাকাত আপনার টিচার থাকলে তারা ফরুকা, তারা কোরআন জানুন না, তারা কোরআন দেখরা না, কোরআনের মাঝে তারার কথা লেখা আছে, কোরআনের মাঝে দুনিয়ার সব কিছুর সমাধান আছে, তারা হয়তো জানডা না। আপনি আমি কতক্ষণ জানলাম কোরআন, যদি আপনি আমি কোরআন এনাফ জানি না তাহলে আউকে আমরা প্রমিস করি বলে তারা কোরআন এখন কোরআন জ্বালাইতে পারে, জ্বালাইছে আলহামদুলিল্লাহ। আমি এই কোরআনটা অন্তত আমি একবার ফার্স্ট টু লাস্ট অর্থ সহ ফরমু। আল্লাহ কোরআনও কিতা মাত্রা, আপনারে আল্লাহ কিতা খোয়েরা এই জিনিসটা আপনি একবার দেখছই নি, আপনি একবার পড়ছই নি না, আমরা খালি খতম করার লাগি কোরআন পড়ি। আউকে আমরা একবার প্রমিস করি বলে আল্লাহ এখন আমি প্রমিস করলাম আমি এই কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার আমি আস্থা কোরআন আমি পড়মু, সঠিকভাবে পড়মু অর্থ যে আল্লাহ আমার এই কিতা খোয়েরা। ভাই বোনে নকল আজকে যদি নানি বাংলাদেশের ব্রিটেনের যদি ব্রিটিশের কোনো যদি গভর্নমেন্টে আপনার একটা লেটার দিতা, ব্রিটিশের যদি কোনো গভর্নমেন্টে আপনার লেটার দিতা বলে আপনি ভিসা ফাইলিছেন, ইউকের ভিসা ফাইলিছেন, আপনি কিতা করবা আপনি এগুলো স্লোলি একটা অক্ষর বাই অক্ষর আপনি পড়বা। আমিও পড়ছি যখন আমি লন্ডন প্রায় 20 বছর আগে আইবার সময় আমি যে সময় এই লেটারটা পাইছিলাম, যদি আপনি আমি পড়তাম পারি না আমরা কিতা করমু, যারা পড়তে পারেন আমরা তারা গেছে যাইমু। এর বাদে যদি আমি স্যাটিসফাই হই না আমি কিতা করমু, সলিসিটার গেছে যাইমু, ব্যারিস্টার গেছে যাইমু, কোর্টও যাইমু, গ্যাস ব্যারিস্টারে ধরমু, অ্যাপয়েন্টমেন্ট করিয়া আমি লেটারটা পড়মু কেন কিতা লেখা আছে সব কিছু আমি জানমু। আল্লাহ আপনারে আমার এই কোরআন দিছেন, আপনার আমার গাইডেন্স দিছেন, এই কোরআনটা আপনি আমি সঠিকভাবে পড়লাম, এই কোরআনটা আমি সঠিকভাবে বুঝলাম, এই কোরআন দ্বারা আমার জীবনটা পরিচালনা করলাম, আমার ফ্যামিলির লাইফ আমি পরিচালনা করলাম, আমার রাষ্ট্র লাইফ পরিচালনা করলাম। ভাই বোনে নকল হয়তো আপনি দেখছেন আজকে কয়েকজন ভাই, একটু আগে আমার এই ভাইয়ে করছেন, এই ভাইয়ে কিন্তু আজকে এই প্রোগ্রামের আয়োজনটা করছেন। আমার গতকালকে আমার লগে মাত হয়েছে, ফোন করছেন, অনেকরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিছি। আজকে প্রায় 10,000-এর মতো মানুষের খানো এই আওয়াজটা গেছে, ইসলাম মসজিদের মেম্বর থেকে কিন্তু আওয়াজটা গেছে। কিন্তু আমরা কয়জন আইছি এর মানে নাই কয়জন আইছি, মানুষ যে সময় 10,000 মানুষ হয়ে যাবো আর এটা হয়ে যাব আল্লাহ দরবার কবুল, আর 10 জন মানুষ হইলে কবুল হইতো না। আমরা আইসি আমার আল্লাহরে খুশি করা লাগে, আমরা মালিকরে খুশি করা লাগে, আল্লাহরে দেখাইবা লাগে এখন বলে আল্লাহ আমরা তখন তৌফিক আছে সুযোগ আছে, আমরা এই সুযোগ তৌফিক নিয়ে আমরা করাম। আজকে একটু আগে দেখছেন আমার ভাই যে সময় তিলাওয়াত করাত আসলাম, একজন নন মুসলমান এই ফারুকের মাঝে বই একজন বই নিয়ে কিলাহান কোরআনের আওয়াজ শুনরা খোয়া যায় না। হয়তো আজকে এই তিলাওয়াতের কারণে আজকের এই ডেমনস্ট্রেশনের কারণে এই বইটা ইসলাম একসেপ্ট করে নিতে পারেন, এটা তো আপনার আমার লাইফও সার্থক হয়ে যাব। একলিস্ট তো আপনি আমি কইতাম পারমু এই সোশ্যাল মিডিয়া আল্লাহরে কইতাম আল্লাহ আমি হয়তো লন্ডন গিয়া এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম পারছি না, কিন্তু আমরা যে কয়েক হাজার ভাই বোনের লাইভটা দেখছি, আমরা শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমরা এই প্রতিবাদও তার লগে একত্রবাদ আমরা করছি। শফিক ভাই আপনার কোনো লাস্ট মেসেজটা দিলেই বা ইনশাআল্লাহ প্লিজ। সম্মানিত ভাইরা বোনেরা যারা আপনারা আজকে সিলেটি অনলাইন দেখতেছেন, আসলে আমিনুর ভাই অনেক কষ্ট করেন, ওনার অনেক খাম ফলাইয়া রাখিয়া আইয়া এই প্রোগ্রাম আইসেন। আসলে আমরা আইসি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার লাগি, যে কোরআনের লাগি, যে কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা মানে কোরআন শরীফ আল্লাহ কইছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তোমরা যদি এই কোরআনে দেখতাই যে আমি কোনো পাহাড়ের মাউন্টেনের উপরে অবতীর্ণ করতাম, তাইলে ওই মাউন্টেনটা আল্লাহর বয়ে মানে রুইয়া মানে কোরআনের বারে আল্লাহর বয়ে এটা উড়িয়া যেত। এরকম ভয়ঙ্কর কথাবার্তা এই কোরআন সম্পর্কে, এবং এই কোরআনের জন্যেই এই কোরআনে বহন করিয়া আইসন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তারপরে সালফে সালিহিন, এই দিনের বিভিন্ন যারা উলামা, তারা এই কোরআনের মেসেজ রে প্রচার করার লাগি, মানুষের কাছে পৌঁছানোর লাগি কি পরিমাণ কষ্ট করছেন,
অসংখ্য হাজার হাজার সাহাবে কেরাম জীবন দিছেন। আজকে পর্যন্ত যারা কোরআনের লাগে খাস করে কোরআনের আওয়াজরে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা জীবন দিতে আসুন এই কোরআনের লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্ট করছেন তান সারা শরীর তনে এই কোরআনের আওয়াজের কারণে। আমি একটা গোটা মনে নইল ভাই, আপনি ফুলটা কমপ্লিট করবা। যেনে আমরা একজন বড় একজন আলিম আস্তানা খে আস্তানানি বলি গেছি স্টোরিটা নামটা তান যেনে থান্ডেদের সময় মানে থান্ডে ফাঁসির খাস্টরিত ন হয়েছে আর বাদে মরার আগে তো খলিমা ফরাই নানি একজন হুজুর ইসলা খলিমা ফরাই বালাই তখন জিজ্ঞে ইসলা বলে তুমি খেয়ে আইস বলে আপনারে খলিমা ফরাইতাম তখন বলে তুমি খেয়ে বলে আমি অনর ইমাম মানে আমি বেতনদার ইমাম তখন কইসলা যে খলিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার ফাঁসি ওর আর ও খলিমা ফরাই বালাই তোমার বেতন দেওয়ার ও স্টোরিটা একটু দেখুন যদি যে অত্যন্ত আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমিনুল চৌধুরী ভাই আমিনুল চৌধুরী মেনশন করছেন যে আসলে একজন দিনের ইম্পর্টেন্ট দায়ী আরব ওয়ার্ল্ডে যে শহীদ হাসান আল বান্না যখন দান্ডে এই কোরআনের আওয়াজ কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধেই তখনকার গভর্নমেন্ট জামাল আব্দুল নাসিরের সময় তান্ডে ফাঁসি দেওয়া হয়। তখন ফাঁসির সময় যে কথাটা হয়েছেন যে একজন ইমামরে বেতন দেওয়া হয় সব সময় জেলের মধ্যে যে তার মানুষের কলমা ফরাইতা। তো তাই আর কি ওই যে শহীদ হাসান আল বান্নায় তখন আর অনেক বড় আলিম তাই কইলা যে দেখো আমি যে কলমা ফরিয়া যে ফুলিমার দাওয়াত দিয়ে আজকে ফাঁসির মঞ্চে যাইতে আছি আর ঠিক ওই কলমাটা ফরিয়াই তোমারে বেতন দেওয়া হয় পয়সা দেওয়া হয় তুমি প্রত্যেক মাস শেষে এই কলমা ফরিয়া আর ফরাইয়া তুমি পয়সা পাও বা আমি এই কলমা ফরিয়া কলমার দাওয়াত দিয়ে আমি ফাঁসির মঞ্চ যাই এবং আস্তে আস্তে এই ফাঁসির মঞ্চ গেছেন। এইটা হলো দিন যারা কায়েমের লাগে চেষ্টা করে দিনের প্রতিষ্ঠার লাগে যারা চেষ্টা করে তারা এইভাবে ত্যাগ করছেন। আজকে এই যে কোরআন আলহামদুলিল্লাহ বাংলাদেশের যারা মানুষ আমরা সেলিউট জানাই ইউকে থেকে যে হাজার হাজার মানুষ কোরআন প্রেমী মানুষ রাস্তায় নামছেন কোরআনের মর্যাদার লাগে আল্লাহ পাক সাক্ষী থাকবা তারার লাগে কাল হাসরের দিন যাই মানুষের আল্লাহর কোরআনের মর্যাদার লাগে এই ময়দানে রাস্তায় নেমে কষ্ট করতেছে আল্লাহ পাক তারার জন্য এই কোরআন তারার জন্য কাল হাসরের ময়দানে শাফায়াতে জড়িয়া হবে এবং কোরআন তাদের ব্যাপারে সাক্ষী দিবে যে আল্লাহ আমি কোরআন রে যারা অসম্মানিত করছিল আপনার কোরআন রে আপনার কথারে যারা অসম্মানিত করছিল ওইসব মানুষ এর পক্ষে এই কোরআনের পক্ষে দাঁড়াইছে। আপনার কথার এই কোরআনের এই বুক এটা তার কোনো অন কিছু না, এটা আল্লাহর সং আল্লাহ পাকের কথাবার্তা। এই কথারে যখন বেইজ্জত করা হয় আর আমরা মুসলমানরা যদি দিলে লাগে না তাইলে আমাদের হিসাব নিকাশ করা দরকার আছে আসলে আমরা ইমান ঠিক আছে কিনা। আমাদের হিসাব নিকাশ আজকে জরুরি ভাবে করা দরকার যে আসলে আমার ইমান কতটুক ঠিক আছে আর যদি না থাকে আজকে আসলে ঠিক করা দরকার এই ইমান ঠিক করা দরকার। যে আমরা আমি যদি শেয়ার করি আপনারে মনে করি দিই যে আজকে দেখো এই আলতাবালি পার্কও এটা কিন্তু বহুত বড় একটা পার্ক। এখানে সময় কোনো পলিটিক্সের কোনো অনুষ্ঠান হয় দেখা যায় সিকিউরিটি রাখা লাগে মানুষের জো করা লাগে কন্ট্রোল করা লাগে কোরআন আল্লাহু আকবার আমার কই যায় তো ভাই বিশ্বাস করকা দেখাইতে বলে কোরআনের বাবানোর লাগে আমরা কয়জন ভাই এইটা পারি বুঝছেন আমরা কিতা জবাব দিব যে ও ইমান আমরা যে ইমানের দাবি আমরা করি যে ইমানে আমরা রে কোরআনের অবমাননার কারণে আলতাফালি পার্ক লইয়াইতে পারে না এই ইমান দিয়ে আপনি জান্নাতে যাইতা আমি জান্নাতে যাইতাম চিন্তা করি কেমন কথা কিতা আমরা চিন্তা করি কিতা চিন্তা করি জান্নাতে যাইতাম আমরা আর কইছে এই কোরআনে কিন্তু আপনাদের সুপারিশ করব আজ যদি হয় দেনে আমার এমপি একজনে আমারে সুপারিশ করবা কান লাগে আমি কত কিছু বলবো মিনিস্টার যদি আমার কই নাইতো যে আমারে সুপারিশ করবা আমি কিতা করব দিন রাত তান ফাউটি ভাইমু করে যাইমু করে আমি ঘুরাইমু কিন্তু কইছে এই কোরআনে আপনারে সুপারিশ করব আর এই কোরআন আল্লাহ কইয়া দিয়েছেন ফতমি আলিকাল কিতাবুল রাইবা ফি জগত কোনো ভুল নাই আমরা তো কোনো এমন কোনো কিতাব লইয়া এমন কোনো পলিটিক্সের কথা লইয়া আমরা জীবন দিলাই আমরা পলিটিশিয়ানের একজনের কথা লইয়া আমরা জীবন দিলাই এই কোরআন যে কোরআনের সন্দেহ নাই আল্লাহর কালাম দুনিয়ার শেষ কালাম যেটা আল্লাহ নাজিল করছেন আর কোন কালাম আইতো না আল্লাহর পক্ষ থেকে এই কালামের অবমাননার লাগে আমরা দুইটা কথা আমরা ফেসবুকে লিখতাম পারি না আমরা ডরাই আজকে আমরা পার্কও আইতাম আমরা ডেমনস্ট্রেশনে যাইতাম আমি আমার ফেসবুকও 5000 মানুষ 5000 আমার 5000 ফ্রেন্ড বন্ধু আমি যদি অন্য জিনিস কোনো খারাপ জিনিস দিতাম তাহলে কত মানুষ কত লাইক মারলানি এই যে কোরআন লাগে আমি আজকে এক সপ্তাহ ধরে পোস্ট দিতে আছি এই সর্বোচ্চ 40 থেকে 50 জন মানুষে তাও বাংলাদেশের বেশিরভাগ মানুষে তারা লাইক করছেন তারা তো আর কিছু করার না আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করিয়া যাই ইনশাআল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কালামের মর্যাদার লাগি যে কালামের লাগি যে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাথা তো নেফা পর্যন্ত রক্ত ঝরছে
এই কোরআনের লাগি সাহাবায়ে কেরাম জীবন দিছেন, এই কোরআনের লাগি আইম্মায়ে কেরাম জীবন দিছেন, এই কোরআনের লাগি এই যুগে যুগে সালফে সালিহিন উলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের যারা মানুষ তারা জীবন দিছেন, কষ্ট করছেন, রক্ত দিছেন। এই কোরআনের লাগি আমরা যদি কিছু করতে পারি না, আল্লাহর কাছে আমরা সারা পাইতাম নাই। এর লাগি কোরআন রে জানার লাগি, কোরআন রে বুঝার লাগি আউকা আমরা সকলে কোরআন জানার লাগি, বুঝার লাগি সময় দেই, কোরআন রে মাইনে চলার লাগি সময় দেই। আজকে দিন সমাজের মধ্যে যে অশান্তি, আজকে গড়ে গড়ে অশান্তি, পাড়ায় পাড়ায় অশান্তি, গ্রামে গ্রামে, শহরে নগরে বন্দরে আমরা রিপোর্ট দিই খালি মানুষের অশান্তি। এই বিয়া ভাঙতে আছে, মানুষের ডিভোর্স, মানে বিপজ্জনক হারে মানুষের অশান্তির মধ্যে নিমজ্জিত। কি জন্য? একমাত্র কারণ হলো মুসলমানরা কোরআন থেকে দূরে গেছে। কি একমাত্র কারণ হলো মানুষ কোরআন থেকে দূরে গেছে। আল্লাহর কালামের কাছে আউকা দুনিয়ার অমুসলিমরা, বড় বড় অমুসলিমরা, বড় বড় সিঙ্গাররা, বড় বড় পপ স্টার হল কোরআনও আইয়া আত্মসমর্পণ করে। আপনি কয়দিন আগে দেখছেন নাকি জানে যে এই যে একজন এই যে সাউথ আফ্রিকা একজন বড় আপনার এই যে কিতা হয় একজন বড় প্রিস্ট আর কি, প্রায় 1 মিলিয়ন মানুষ না 1/4 মিলিয়ন মানুষ তার ফলো করে, 1/4 মিলিয়ন মানুষ তার ফলো করে। তো একদিন তাহলে 3 ডে, হ্যাঁ দেখছেন, যারা দেখছেন মানে আপনি চিন্তা করেন যে এই কালাম, আল্লাহর কালাম কত পাওয়ারফুল, যে এই মানুষ, যে মানুষ মানে 1/4 মিলিয়ন মানুষ রে যে মানে খ্রিস্টিয়ানিটির দাওয়াত দেয়, মানে প্রিস্ট করে ওই মানুষ রে সহ হাজার হাজার মানুষ একদিনে ইসলামের এই কোরআনের মেসেজের কাছে আত্মসমর্পণ করছে। তো আমরা এই কোরআন থেকে দূর, আমরা দুর্ভাগ্য যে কোরআন আমরা পাইছি, আপনি এই কোরআন পাওয়ার পরে এই কোরআনের মর্যাদা দিলাম না। এই কোরআন পাওয়ার লাগে এই কোরআন রে আপনি যারা আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা জানি, তাই এই যখন মুসলমান নির্যাতিত হয়েছেন এই কোরআনের দাওয়াত লইয়া এমন ভাবে আইসুন, জীবনে বিয়ে করার পর্যন্ত সময় পাইছেন না। তাই যে একজন জোয়ান মানুষ তার বিয়ে করার দরকার ছিল, তাই এই বিয়েটা করার পর্যন্ত সময় পাইছেন না, যে এই দিনের কারণে কোরআনের লাগি নিজের জীবন উৎসর্গ করছেন। শফিক ভাই, আমি একটা জিনিস আপনারা কইতাম সালাম, এই জন্য আমরা কোরআনের কথা কইলাম, আল্লাহ কিতা এই কোরআন নাজিল করছেন না আপনারে আমারে খালি পড়তাম, খেউ ধরে রমাদান আইলে আমরা পড়তাম, আর হইলে গিয়া কোনো অনুষ্ঠান হইলে আমরা পড়তাম, মানে খেউ মারা গেলে পড়তাম, ওটা লাগি তা কোরআন আমরা কাছে নাজিল হইছিল না? অফকোর্স না, এই কোরআনের একটা নির্দিষ্ট মেসেজ আছে। কোরআন মানুষের জীবনের প্রত্যেকটা, আপনি কোরআন রে মনে করুন আপনি একাকি আছেন, আপনি একাকি আছেন। আমরা দুর্ভাগ্য যে আমরা দেখেন, আমি একটা জিনিস শেয়ার করতে চাই, ভালো একটা জিনিস আপনি তুলে আনছেন, যে আমরা নিজেরা জীবন চালানোর লাগি এই দুনিয়ার জিনিস, মনে করুন আপনি মাস্টার্স পাস করছেন, মাস্টার্স যারা পাস করছেন, যারাই ওয়েবার আপনি আজকে ওয়াচ করতে আসেন, আপনি গ্রাজুয়েশন করছেন, মাস্টার্স করছেন, আপনি চিন্তা করিয়া দেখুকা কত লক্ষ লাইন্স আপনি পড়াশোনা করছেন, কত লক্ষ সেন্টেন্সেস আপনি পড়াশোনা করছেন, কিতার লাগি? দুনিয়ার সাময়িক একবারে স্বল্প সময়ে জিন্দিগির লাগি, যে আপনি এই দুনিয়াতে ভালো জব করতা, দুনিয়াতে ভালো আপনি চলতা, এই সাময়িক, এবং এই দুনিয়ার জিন্দিগি এত সাময়িক, আগামীকালকে সূর্য উঠবো এটা নিশ্চিত, কিন্তু আপনি আমি ঘুম থেকে উঠবো এটা একেবারে অনিশ্চিত, এটা অনিশ্চিত। হ্যাঁ, অথচ আপনি যদি কম্পেয়ার করেন আজকে, যে আমি যে দুনিয়ার মাস্টার্স করার লাগি লক্ষ লক্ষ লাইন পড়লাম, জানলাম, জ্ঞান অর্জন করলাম, কিন্তু আল্লাহর কালাম জানার লাগি আমি কতটুকু করছি, তুলনা করলে দেখা যাব আমি কায়দাটাও ভালো মতো পড়তে পারি না। একটা 26টা লেটার আছে, 21টা লেটার আছে, এটা আমি উচ্চারণ করতে পারি না, পড়া তো দূরের থাক, এরপরে বুঝা তো দূরে থাক। এই যে অবস্থাটা, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা জানি এই কোরআন রে বুঝি, এই কোরআন রে মানি, কোরআন রে যদি আপনি জানেন না, আমি যদি জানি না, তাহলে মানতে পারতাম না। যদি মানতে হয় তার জানতে হইব, জানার পরে মানতে হইব, মানার পরে এটা আমল করতে হইব, প্র্যাকটিস করতে হইব। তো দ্যাটস দ্য ডিমান্ড এই কোরআনের। সো আপনি আরেকটা জিনিস যেটা হলাম, কোরআন একটা লাইভ জিনিস, জীবন্ত জিনিস। আপনি মনে করেন দুনিয়াত কেউ নাই, আপনি কোরআন যদি জানেন বুঝেন, এই কোরআন যখন আপনি পড়তে বইবা, আপনি দেখবা এই কোরআনে স্টক অ্যাবাউট ইউ, আপনার জীবনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সমস্যা, আপনার ঘরের সমস্যা, বাড়ির সমস্যা, অর্থের সমস্যা, জবের সমস্যা, হ্যাঁ, আপনার ব্যবসার সমস্যা, আপনার এই স্ট্রেস লেভেল, এইটা সেইটা যত কিছু আছে, এভরিথিং এই কোরআন আপনার সাথে কথা কয়। জি, হয়তো এই কোরআনে আপনার বিভিন্ন, জি, এই কোরআনে আপনার যে কোরআনে আপনার এমন এক জীবন্ত জিনিস এই কোরআন, যে কোরআন মানুষের জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা হয়। আপনি যদি মনে করেন আপনি একেবারে হতাশ হইতে পেরেশান হইতে একেবারে জীবন অন্ধকার হয়ে গেছে, মানুষের হয় না যে চোখে মুখে পথ দেখে না, এমন যদি অবস্থা হয়ে যায়, আপনি কোরআন লিয়া বোকা, কোরআনের সামনে বোকা দেখবা, কোরআন আপনার সব সমস্যা নিয়ে কথা হইতে আছে, আপনি মানে শকড হয়ে যাবে, কি ইউল বি শকড, দিস কোরআন ইজ টকিং ইউর লাইফ, টকিং অ্যাবাউট লাইফ, অল অ্যাসপেক্টস অফ ইউর লাইফ, আপনার প্রত্যেক জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে, একেবারে কুটিনাটি, ইভেন আপনার ঘরের বিষয়, আপনার খাওয়ার বিষয়, আপনার ঘুমনের বিষয়, আপনার বাচ্চার বিষয়, আপনার হাজবেন্ড ওয়াইফ, আপনার ফ্যামিলি, আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি, হোয়াট এভার আপনার
হোয়াট এভার আপনার দুনিয়া আছে, আপনার টয়লেট নিয়ে কথা কয় এই দিন ইসলাম। সো এর লাগি এই কোরআন জানার লাগি বুঝালে আমরা সময় দেওয়া হচ্ছে আপনার। থ্যাংক ইউ। আপনার বিশেষ করে যারা ভিডিওটা দেখরা আপনারা সবাই শেয়ার করবা, এই শেয়ারের মাধ্যমে মেসেজগুলো যে অন্যের কাছে যায়, আপনি আমি সমান মানে সোয়াবের ভাগিদার হইব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান ভাই বোনেরা, আপনারা দেখরা আজকে আমরা লাইভটা ওর সিলেটি অনলাইন এবার যে সিলেট টু লন্ডন ভয়েস আছে, আমরা সিলেট টু লন্ডন ভয়েস আমরা নতুন একটা পেজ আমরা গত কয়েকদিন ধরে আমরা ওপেন করছি। ও কারণে করছি আমরা আরো কয়েকটা পেজ আছিল, আপনারা 2 মিনিটে কইলাই আমরা আরো কয়েকটা পেজ আছিল। এইরকম আমরা অনেক ডেমনস্ট্রেশনে গেছি। হ্যাঁ জানি আমি ভাইও জানোই ডেমনস্ট্রেশনে গেলে আমরা বিরুদ্ধে অনেক শয়তান আছে, শয়তান আমরা এফেক্ট করবো, রিপোর্ট করবো, প্রবলেম হইব। অনেক পেজ গেছে, 4টা-5টা পেজ আমরা নষ্ট হয়েছে। বা আলহামদুলিল্লাহ আমি আমিনুর চৌধুরী খুকা, আমরা সিলেটি অনলাইনের যে এডমিন ভাই নকল আসেন, স্যার আলম ভাই খুকা, আমরা যে ভাই নকল আসেন, আমরা কেউ আফসোস নাই, এখানে জানোনি বিকজ আমরা কোনো ইন্টেনশন নাই যে আমরা এই পেজ বানাইতাম, ইউটিউব বানাইতাম, মানে আমরা পয়সা ইনকাম করতাম। আমরা কোনো মনিটাইজেশন অন নাই, কারণ আমরা এটা বিশ্বাস করি না আমরা পয়সা কামাইবা লাগি তা করি, কারণ আমরা করি আল্লাহরে খুশি করার লাগে, রাজি করার লাগে আমরা এটা করি। তাই আমরা যে পেজ যখন নষ্ট হয়েছে কোনো আফসোস নাই, আফসোস ওখানে লাগে হি যে পেজ বাই নকল আসলা, বই নকল আসলা, তারা হয়তো আমরা আর তুকাইয়া ফায়রা না। এর লাগে আমরা ও জিনিসটা চিন্তা করি, আমরা আরোটা পেজ আমরা শুরু করছি গত কদিন ধরে, আর আমরা আরো 3টা পেজ নষ্ট হয়েছে। এই 3টা পেজ নষ্ট হইতে আমরা এখন এই সিলেট অনলাইন যতদিন আছে আমরা এই পোস্টারে আমরা চেষ্টা করলাম আপনারা কাছে মাধ্যমে জানাইতাম। এটা হলো সিলেট টু লন্ডন ভয়েস, সিলেট টু লন্ডন ভয়েস। আপনারা যদি লেখেন আপনারা দেখো আমরা লোগো আছে S2L, এর মধ্যে নিচে লেখা আছে সিলেট টু লন্ডন ভয়েস। আমরা মাত্র কয়েকদিন হইব এই পেজটা করছি। আপনারা যারা এখন লাইভ দেখা কয়েকশো ভাই বোন নকল, প্লিজ আপনারা সিলেট টু লন্ডন ভয়েসটা আপনারা গিয়া সাবস্ক্রাইব করে রাখবা। কারণ যদি দেখা যায় সিলেট অনলাইন কোনোদিন গেছে কি আমিনুর চৌধুরী কইয়া ফায়রা না, কিংবা লন্ডনের প্রোগ্রাম ফায়রা না, আপনারা পাইবা আমরা সিলেট টু লন্ডন ভয়েস ইনশাআল্লাহ। যদি আমরা দেখি হিটেও যাই গিয়ে আমরা আরো করমু, কারণ করতে তো আমরা পয়সা খরচ না, তোরা যদি কোনো অসুবিধা নাই, আখেরা তো পাইমু। কিন্তু মনে রাখেন যেন আমরা কোনো ইনকামর লাগে কিংবা এই দিনই আইসি, হ্যাঁ আমার স্বার্থ আছে, স্বার্থ কিতা আমার আল্লাহরে খুশি রাজি করা লাগে। কেমন দিন একলিষ্ট আল্লাহরে কইতাম পারবো বলে আল্লাহ আমার এই খামর মাঝখানে আমি 1 ঘন্টা ফ্রি লইয়া 2টা ঘন্টা আমি সময় বাকরি আমি আলতাওয়ালি পার্কও আইছি, এই কোরআন অবমাননার বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ জানাইবার লাগে আমি আইছি, আমার ভাই বোনে নকলে অংশগ্রহণ করতাম পারছি। কিতা কইতে আসলাম আমি কইতেছিলাম যে আসলে এই যেমন এই সিলেটি অনলাইন এই যেটা আমিনুর ভাই, আমিনুর চৌধুরী ভাই সালাইরা, এটা অনেক আগেই তারা মনিটাইজেশন করার লাগি চান্স হয়েছে, সুযোগ হয়েছে, বাট তারা কোনো মনিটাইজেশন করেন না, কারণ এটা ইলা কোনো উদ্দেশ্য নাই। সো আপনারা এটারে খুব আমি মনে করি খুব গুরুত্বের সাথে নিবা এবং মনে করবা যেটা আপনার নিজের চ্যানেল, এবং আপনারা এটারে যখনই ভিডিও দেখবা আপনারা শেয়ার করবা। এটা জিনিস শেয়ার করলে তো আপনার কোনো ক্ষতি নাই, আপনি বরং সোয়াবের বাকি ধরবা। যদি ভালো জিনিস আপনি শেয়ার করেন আপনি সোয়াবের বাকি ধরবা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আমি মনে কইলে ভাই যে অনেক ভাই বোনে নকলে কইতা পারে মনে হয় যে আমরা শেয়ার করলে আমরা লাভ কিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হলো যদি কোনো মানুষে বালা কাম করেন, কোনো বালা কাম যদি শেয়ার করেন, সাহায্য করেন, কমেন্ট করেন, এটা কিন্তু আপনি যেন বালা কাম করে যে সওয়াব পাইছেন, হেন কিন্তু এই শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে করিয়ে সওয়াব পাইছেন। এখন মনে রাখবা আপনি আমি চিন্তা করাম হয়তো মনে হয় বলে আমি তো ফেসবুকের লাইভ শেয়ার করছি আমার খিতে হইব, কেন খেয়ে দেখবো। মনে রাখবেন আপনি প্রত্যেকটা শেয়ার, প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা লাইক কিন্তু আপনার আমল নামাত ফেরেস্তা হলে লেখরা। এই কথার ব্যাপারে আপনি যদি 1 সেকেন্ড কইন। আমরা যে কাম করলাম ফেসবুকও অনেক সময় মনে করি কিন্তু আমরা খালি ফেসবুকেও তাকি যাইব, আমি মরার বাদে আমার কিন্তু আর কেউ আমার রেকর্ড করে রানি একটু দাও। অফকোর্স দেখুন আসলে সূরা ইনফিতারের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা কইছেন যে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা কইছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে কিরামান কাতিবিন যারা রেকর্ড রাখেন। আমরা 2 খাদের মধ্যে 2 জন ফেরেশতা আছেন, আমরা সরি। তো এই কিরামান কাতিবিন শুধু রেকর্ড, এমন রেকর্ড যে প্রতিটা সেকেন্ডের রেকর্ড, ইভেন ন্যানো সেকেন্ডের রেকর্ডও তারা রাখেন। যে আপনি ফেসবুকে যে ক্লিপ মারবেন, আপনি কোনটা কিতা ক্লিক মারতে আসেন, কিতার মধ্যে লাইক মারতে আসেন, কিতা শেয়ার করতে আসেন, এভরিথিং তারা রেকর্ড করতে আসেন। সুবহানাল্লাহ। সো আপনি যদি মনে করেন যে আমি যে ফেসবুকও এই লাইক মারলাম, আপনি যদি ভালো জিনিসও লাইক করলে যেরকম আপনি সওয়াব হইব, বাদ জিনিসও যদি লাইক করলে আপনি গুনাহ হইব, ঠিক ভালো জিনিসের মাঝে লাইক মারলে আপনার সওয়াব হইব। এক্স্যাক্টলি ভালো জিনিসও লাইক মারলে শেয়ার করলে সওয়াব হইব, এটা এনশিওর। আপনি আমরা লগে আরক ভাই আছেন, তাই আমরা লগে অনেক সময় ধরে আমরা এই প্রোগ্রামে আসলাম।
বাইরে আমি একটু পরিচয় চাই, আগে পরিচয় জানছি না, আপনি আপনার নাম, আপনার দেশের বাড়ি, আর আপনি আজকে এইখানেও আপনার কোন জিনিসটা ঠানে আপনার আইলো, আর এখন পর্যন্ত দীর্ঘক্ষণ আপনি দেখছি আমার ঘরে ঘরে উবাইছেন দুইটা কথা আপনার দিলর কইতা, এই জিনিসটা যদি কই প্লিজ। আমার নাম মোহাম্মদ আলামিন, আমি বাংলাদেশ থেকে সদ্য আসছি। নতুন আইছেন আপনি? হ্যাঁ, আমি নতুন আসছি। ওয়েলকাম টু লন্ডন। আপনার দেশের বাড়ি? আপনার আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আপনি এখন খোকা আজকে ন এখানে আইছেন? বাংলা বাংলা সব বাংলায় খোকা? বাংলায় আমি তো বাংলা আছে। বাংলা হইব, আপনি তো শুদ্ধ ভাষায় মাতেন, আমাদের তো সবাই শুদ্ধ ভাষা বাংলায় খোকা, বাংলায় বলেন। ওকে, সো আমার এখানে আজকে আসার মূল উদ্দেশ্য ছিল যে কোরআন যে বার্নিং হয়েছে সুইডেনে, সেই কোরআন বার্নিং এর প্রোটেস্টে আমাদের সেন্ট্রাল মক্স থেকে একটা ঘোষণা আসছে যে আমরা সবাই আলতাবলি পার্কে জড়িত হব এবং এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ জনসভা করব। যাক, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ দিয়েছে। সো আমি মনে করি যে কোরআনটা আসলে মানুষের হিউম্যান কাইন্ডসের ওয়েলবিং এর জন্য তৈরি করা হয়েছে। এটা শুধুমাত্র কোনো মুসলিমদের জন্য না, এটা পৃথিবীর সমস্ত যুগের সমস্ত মানুষের জন্য। সো আমি মনে করি যেহেতু সমস্ত মানুষের কল্যাণে কোরআনটা তৈরি হয়েছে, সমস্ত মানুষের কল্যাণে এটা সংরক্ষণ করা উচিত। এটা শুধুমাত্র কোনো জাতি গোষ্ঠী বা কোনো পার্টিকুলার গ্রুপের জন্য না। সো আমরা তো আমার ওই জায়গা থেকে আমি আজকে এখানে অংশগ্রহণ করেছি। আই এম ভেরি হ্যাপি টু শেয়ার মাই ভিউ হিয়ার। আই থিঙ্ক উই অল দ্য মুসলিমস শুড শেয়ার আওয়ার ওপিনিয়ন and to protest against the illegal activities. And I think some miscreant people have done this, not all the human, even the European Union and UK Parliament, or all people all over the world has protested against this. We should raise our voice. Okay, thank you so much. কতদিন ধরে আইছেন কেন? 1 year. আলহামদুলিল্লাহ। দেখো কাম আমি এখানে কইলাম ভাই লন্ডনে আসছি 1 মাস হয়, আমি আগে স্কটল্যান্ডে ছিলাম। আচ্ছা ভাই, কিন্তু মাত্র 1 মাস হইছেন লন্ডন আইছেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহর প্ল্যান, এই যে একটা বালা খামার মাঝে আল্লাহ ঠান্ডায় না অংশগ্রহণ করাইতাম, এটা আল্লাহর প্ল্যান। আল্লাহর প্ল্যান আপনারা যেন লাইভ থাকতা, আল্লাহর প্ল্যান এটা আপনারা এই সিলেট টু লন্ডন ভয়েস হোক, সিলেট টু লন্ডন কিংবা আরো যে প্ল্যাটফর্ম থেকে লাইভ আপনারা থাকতা, এটা লাগে আল্লাহর প্ল্যান। আমরা খালি আল্লাহর প্ল্যানের মাঝে আছি, কিন্তু কতই লগি আল্লাহ দেখরা আপনি আমি কোনটা আমল করলাম। কারণ আল্লাহ কুরআনে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মত ক্রিয়েট করছেন, লাইফ দিছেন আল্লাহ দেখার লাগি সে উত্তম আমল করেন। আল্লাহ কইছেন না আকসারু আমালা, যদি আল্লাহ আকসারু আমল হইতো মানে সে বেশি আমল করেন। আল্লাহ কিন্তু একথা বলেন নাই যে সে কতটুকু বেশি আমল করে, আল্লাহ বলেছেন যে সে কতটুকু উত্তম আমল করে, সিনসিয়ারিটি তার থাকে। ভাই বোনা নহল হয়তো আমাদের এখানে আজকে কয়েকজন ভাই এসেছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ শুক্রিয়া জেনে আল্লাহ জেনে আমি আমিনুর চৌধুরীর মতো গুনাহগার রে এই একটা বালা খামো আবার তৌফিক দিছেন। আল্লাহ যদি তৌফিক দিতেন আমি আইতাম ফেলাম না। প্রায় 10,000-এর মতো মানুষ আজকে নামাজ পড়ছে। আমরা এখান থেকে মাত্র 1 মিনিট দূরেই মসজিদে, ইবাই আরো মসজিদ, অনেক মানুষের শত শত মানুষের হোয়াটসঅ্যাপ ও ফেসবুকও মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু কতজন আসতে পারেছে? সবাই তো আসতে পারে না, হয়তো বিভিন্ন কাজ আছে, অসুবিধা আছে, অনেকে কিন্তু আসতে পারে না, হে বুঝে নাই, তার জন্য এটা মহব্বত, এই জিনিসটা বুঝে নাই। সো আল্লাহ যেন আপনারে আমার আসার তৌফিক দিচ্ছেন, এটার লাগে আউকা আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কইছেন যে সময় বন্দায় আমার কোন নিয়ামত পাইয়া নিয়ামত শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ কিতা করেন এই নিয়ামতরে আল্লাহ বাড়াইয়া দিন আলহামদুলিল্লাহ। আর যে সময় নিয়ামত হইয়া না শুকর করে, তখন আল্লাহ এই নিয়ামতটা তার কাছ থেকে সরাইয়া নেন গি। তা আমরা বেশি বেশি কিতা করতাম, প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনারা আমার কোরআন বুঝার মানার তৌফিক দিচ্ছেন। এখন জাযাকাল্লাহ খাইরান, এখন আপনারা আমার উচিত হইল কি কিতা করতাম, এই কোরআনটা অন্যজনের কাছে পৌঁছাইতাম। এই পৌঁছানোর দায়িত্ব খার, এটা হইল কি আপনার আমার, আর কোনো নবী ইবানি না আইতা নাই। এই খামটা খালি তবলিকালার বা ইন্তর গেছে নাই, এই খামটা খালি কোনো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কিংবা মৌলানা সাহেব কিংবা বড় বড় শেখর গেছে নাই। এই দায়িত্বটা আপনারা আমার প্রত্যেকটা মুমিন মুসলমান, আপনি যদি খালি কোনো কোরআনের কিচ্ছু জানেন না, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ জানেন, এর অর্থ কিতা, এই জিনিসটা আপনি আরো জনের কাছে দাওয়াত পৌঁছাউকা। লা ইলাহা ইল্লাল্লাহর আপনার ইয়াকিনটা আপনার ভিতরে ফিট করুকা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যা হয় আল্লাহর পক্ষ থাকি হয়, আমার বিপদ আমার মুসিবত আমার সব কিছু কিতা হয় আল্লাহর পক্ষ থাকি হয়, আল্লাহ এটাই আমারে মানে হ্যান্ডেল করবা। হ্যাঁ আল্লাহ কুরআনে কইছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, আল্লাহ অতখান মানে মুসিবত আপনারে দিতা নাই যে মুসিবত আপনি সহ্য করতে পারতা নাই। যেমন ধরুন এই ব্যাগটা আমার নেওয়ার মতো ক্ষমতা আছে, এই ব্যাগের ভিতরে যদি নেন আপনি যদি 1 মণ চাউল হারাইতে চাই হারাইবার ক্ষমতা নাই, কারণ ওই তো নাই। তো আপনি আমি জানি আপনি আমি 1 মণ চাউল কেন ঢুকাইতাম নাই, যতক্ষণ ঢুকে অতক্ষণ আমরা ঢুকাইমু। তো আল্লাহ আমরা যে সৃষ্টি করছেন, এই আল্লাহ জানেন আপনার আমার মগজ কিংবা আপনার আমার ব্রেইন কিংবা আপনার আমার শোল্ডারও কতখান বুঝা দিলে আপনি আমি সহ্য করতাম পারবো, আল্লাহ অতখানও দিবে, এর চেয়ে বেশি দিতা নাই। সো এই জিনিসটা আমরা অন্যজনের কাছে দাওয়াত পৌঁছাইতাম হইব। সাহাবি হলে তারা কিন্তু খালি খলিমা ফরাই মানুষের মুসলমান করছেন না, তারার আখলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে
তারা তান যে সময় ইসলামের দাওয়াত দেওয়ার আগে তার নাম কিতা দেওয়া হয়েছিল আল আমিন, সেনে তান ক্যারেক্টার তান ব্যবহার, এই ব্যবহারটা আমরা সবরে ফুসাইতাম হইব। আর এই ব্যবহারটা শিখতে হইলে আমরা স্কুল কলেজে যাওয়া লাগতো না, আমরা এই কোরআনে আল্লাহ শিক্ষা দিন। আমি যে জিনিসটা প্রত্যেক রেখই, আপনি আপনার আওলাদদের কোরআন শিক্ষা দিলেও সঠিকভাবে, খালি ফরা নয়, ফরা তো অবশ্যই সঠিক কোরআন যদি আপনি শিক্ষা দিলেন, কোরআন যদি আপনার বাচ্চাকে সঠিকভাবে বুঝিলায়, আপনার বাচ্চাকে দুনিয়াতে আর কিছু শিক্ষা দেওয়া লাগতো না। আপনার এই বাচ্চা আপনারে নিয়ে আমারে নিয়ে বৃদ্ধাশ্রম নিয়ে রাখতো না। আপনার এই বাচ্চায় আপনারে আপনার বাপরে দাদা দাদিরে কিংবা ভাই বইনা নকলের হক নষ্ট করতো না, কারণ কোরআনে সবর কথা হয়েছে। সো আউকা আমরা এই কোরআনের অবমাননা যারা করছেন আমরা দীক্ষার জানাই, আর আমরা দোয়া করি তারা লেখান, তারা তো আমরা পাইতাম না, আর আমরা তো আল্লাহরে পাইমু বলে, ও আল্লাহ আপনি তারারে হেদায়েত দান করি লোকা, তারারে আল্লাহ মাফ করে দিল, তারারে আল্লাহ ইসলাম বুঝার তৌফিক দান করুক, তারা ইসলাম মানার তৌফিক দান করুক, কোরআন মানার তৌফিক দান করুক। এই দোয়াটা আমরা করতাম পারমু। আমরা দোয়া করলে আমরা লস আছি, কোনো লস নাই ভাই বোনে নকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল কি, কোনো মুমিনে কোনো মুসলমানে কিংবা কোনো মানুষে যদি একজনের আফরকে আরেকজনের লাগি দোয়া করই, তখন কি তবে ফেরেশতায় আমরা লাগি দোয়া করবা। তাওকে আমরা দোয়া করি এই সুইডেন সহ দুনিয়ার সকল কাফির যারা মুশরিক হল আছেন, যারা ইহুদি নাসারা যে আছেন, আল্লাহ যেন সকলের সঠিক পথ সঠিক বুঝ দান করেন। আমরা যারা মুসলমান হিসাবে জন্মগ্রহণ আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ। আর লগে দান আল্লাহ আমরা ইসলাম মানার বুঝার আমল করার তৌফিক দান করুক। প্লিজ আপনারা আমরা যদি চাইন, আপনারা যদি দুনিয়ার যে কোনো জায়গা থেকে বাঙালি যে ভাই বোন নকল আছেন, আপনারা যদি চাইন ভাই এই নকলে এই সিলেটি অনলাইন কিংবা সিলেটি লন্ডন ভয়েসের মাঝে আপনারা এডমিন হইতে চাইন, বিভিন্ন জায়গাত কোনো প্রোগ্রাম অনুষ্ঠান খেলাধুলা বিভিন্ন পার্টি যে কোনো জিনিস যদি আপনারা বালা জিনিস তুলে ধরতে চাইন সমাজের মাঝে, আমরা এই ফেসবুকের মাধ্যমে প্লিজ আপনারা আমরা যে নাম্বার আছে আমরা এই নাম্বারও আপনারা যোগাযোগ করবা, যে আপনি চাইন এডমিন হইতা, বাংলাদেশের হইতে পারেন, সিলেটের হইতে পারেন, বিভিন্ন জায়গার হইতে পারেন, ইউরোপের আমেরিকার লন্ডনের যে কোনো জায়গা থাকি আপনারা যদি চাইন সিলেটি লন্ডন ভয়েসও এডমিন হইতা কিংবা সিলেটি অনলাইনও কিংবা আমরা প্ল্যাটফর্মও, প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা। আমার নাম্বার আছে, আমরা সিলেটি লন্ডন ভয়েসর গেলেও আপনারা আমার নাম্বার দেখতে পারবা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার রেসপন্স দেওয়া হইব। লাস্ট এবং ফাইনাল যে মেসেজ দিতাম সারাম আউকাফের সময় আমরা আল্লাহ কাছে খান দি বলিও, আল্লাহ আপনি আমরারে মাফ করে দোকা, আমরা গুনার কারণে আমরা কোনো টেস্ট আল্লাহ করিও না, আমরা গুনার কারণে কোরআন অবমাননা করাইয়া আমরার খলজার মাঝে আল্লাহ কষ্ট দিও না। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করি, আল্লাহর কাছে আমরা দোয়া ফলে আমরা ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফি চাই, আর আমরা আল্লাহর কাছে ফিরত আই, আমরা আল্লাহর কাছে ফিরত আই, মানুষের কাছে মেসেজটা দেওয়াই যে দেখো কা ইসলামে আমরা এইরকম শিক্ষা দিছে, তোমরা কোরআন হতে একটা জ্বালাইছো, কিন্তু আমরা কোনো ধর্মের বুক জ্বালাইতাম না, কোনো স্কুলের বুক জ্বালাইতাম না, সেনে আমরা কোরআনে আমরা শিক্ষা দিছে না, তোমরা হয়তো আমার আল্লাহর একবার গালি দিছো, কোরআনে খান জ্বালাই দিছো, কিন্তু আমরা তোমরার ভগবান রাখো আর তোমরার যে যারা তোমরা পূজা করো আমরা তারা কইতাম না কিছু, সেনে কইতাম না, বিকজ এই কোরআনে আমরা শিক্ষা দিছে। এই মেসেজটার সময় তারা পাইব, অটোমেটিক দেখলাম মানে তারা কিন্তু ইসলামের কথা মাতবো, তারা কিন্তু আপনার কোরআনের কথা মাতবো। আল্লাহ যেন আমরা প্রত্যেকের এই জিনিসটা তৌফিক দিন। মাতে কথা বলিলে মাফ করে দিবা, অনেকে মাতছই, আমরা কেউ যদি কোনো কথায় বলো আল্লাহর কাছে মাফ করে দিবা। আমরা লাইভও মাতছি, কোনো খাটকুট নাই, যা মাতছি আপনারা শুনছই, আর আমরা যা মাতছি আমরা আমলও কিন্তু ফেরেশতা হলে লেখছই। আপনারা যারা কমেন্ট করছেন, আপনারা কমেন্টও তো করতাম পারছি না, আপনারা প্রত্যেকের কমেন্ট মনে রাখুন জানো, আপনারা ফেরেশতা হলে আপনারা আমল নামাত লেখছেন, তো যে যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন এই কথা হল লেখছই, প্রত্যেকটা কথা কিন্তু আপনারা ফেরেশতা হলে আপনারা আমল নামার মাঝে লেখ হইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি একবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, এই তাসবিহ হল যে পড়েন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন, আর কিতা ওই জান্নাতে একটা করে গাছ লাগানি হয়। তা আউকা আমরা বেশি বেশি করে এই তাসবিহ হল পড়ি, আর আমরা এই তাসবিহ পড়তে ওযু লাগে না, এই তাসবিহ পড়তে হইলে মসজিদে বুয়া লাগে না, এই তাসবিহ পড়তে হইলে তসবিহ গুটা লাগে না, আপনার আঙ্গুলো পড়বা আঙ্গুলো লাগে না, আপনার হাতে যদি পড়েন আমার আল্লাহ দেখুন, আমার আল্লাহ শুনুন। আর আপনারা যারা এই তাসবিহ হল লেখছেন এই কমেন্ট হলের মাঝে, আপনারা তাসবিহ লেখার কারণে যত হাজার মানুষ এই সুবহানাল্লাহ কমেন্টটা পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, প্রত্যেকটা কমেন্টের কারণে কিন্তু আপনারা এটার সওয়াব পাইবা। তো যারা আপনারা বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, আরবিতে লিখতে পারেন, আপনারা লিখি দিবা যাতে অন্য মানুষে পড়লে আপনারা সওয়াব পাইন ইনশাআল্লাহ। আমি আবার কইরাম, আমি মানুষ, আমার ভুল হইতে পারে, মানুষেরই ভুল হয়, আমার ভুল যদি হয় আপনারা আমারে দরাইয়া দিবা, আরো জনের কাছে প্রচার করবা না, কারণ আমার ভুল যদি আপনি আরো জনের কাছে প্রচার করেন গুনার দায়ী আপনি দিবা যদি আমি আপনারে মাফ না করে দিই। তো সেম জিনিস মেসেজটা দিতাম স্যার, আপনার বাইয়ে, আপনার বইনে, আপনার কলিগে, আপনার ফ্রেন্ড বন্ধে যদি আপনার কোনো কষ্ট দিয়া থাকে আপনি তারে গিয়া বুঝিয়ে আপনি কই লিবা বলে তুমি ও জিনিসটা রং করছো, ও জিনিসটা আমি তোমার উপরে হ্যাপি নাই, তখন হয়তো তাই বুঝি লিবা, রিয়েলাইজ করতে পারবা তাই এই জিনিসটা রং করছো, আপনারা তাই মাফ করে দিলেই বা কিংবা তাই এটা ঠিক হয়ে যাবা। বাট আপনি যদি ঠান্ডে না হইয়া অন্যজনের কাছে গিয়ে মেসেজটা পাস করতে থাকেন, আর তাই যদি এটা খবর পাই তাই আপনার প্রতি খুবই কষ্ট পাইবা। আর সবচেয়ে বড় যে জিনিসটা হইব, আপনার যদি তাই যদি আপনারা মাফ না করে দেন আর আপনি মারা যায়, তখন কিয়ামতের দিন কিন্তু এটারে আপনার
ফেরত দেওয়া লাগবো আর কিয়ামতের দিন আপনি ফেরত দিতে হইলে কিলা ফেরত দিবা আপনার আমল ছাড়া আর কিচ্ছু লগে থাকতো না সো দুনিয়া থাকা অবস্থায় আপনি আমি জানি একজনের কাছে আরেকজনের কাছে মাফ চাইলে যদি কোনো ভুল হয় আর আপনারাও যদি কেউ কিছু করে আপনারা ভুল করে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবা আপনি যদি আল্লাহর হস্তে মাফ করে তার দিন আশা করা যায় আল্লাহ আপনারা আমারে মাফ করে দিবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান মাতে কথা বলিলে মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো থেকে লাইভ নাইলে অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখাইব আবার আপনারা করে আমরা সিলেট টু লন্ডন ভয়েস চ্যানেল আছে এই চ্যানেলটা আপনারা গিয়া ফলো করবা সাবস্ক্রাইব করবা কারণ আমরা যদি সিলেটি অনলাইনও যদি আপনারা আমরারে ফাইন না সিলেট টু লন্ডন ভয়েসের মাঝে আমরারে ফাইবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু আল গাফুরুর রহিম মনে রাখবা সব সময় এক জিনিস হলো গিয়া সব সময় মনে রাখবা একটা কথা যে কথাটা হলো কিতা যে আমার জিনিস কয়জনে দেখরা কয়জনে লাইক করা কয়জনে শেয়ার করা এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো গিয়া আমি যে জিনিস শেয়ার করলাম আমি যে জিনিস প্রচার করলাম লাইক করলাম কমেন্ট করলাম যেখানে গিয়ে আমি অ্যাটেন্ড করছি ইকানো কিতা আপনি মনে করেননি যে আমি নিজে স্যাটিসফাই আছি আমি নিজে মনে করিনি যে সঠিক কথা কইরাম এই জিনিসটা আপনি মনে করেন যদি মনে করি যে আমি যদি সঠিক ওইয়া থাকে তাহলে যেন আমি এই জিনিসটা আরো জনের লগে শেয়ার করে আরো জনে কই আর যদি দেখেন আপনার এলাকাত কিংবা আপনার কোনো জায়গাত কোনো মানুষে বালা কাম কররা আপনি চেষ্টা করবা এই বালা কামে অংশগ্রহণ করতা আপনি যদি মনে করেন যে এই বালা কামও আপনার নিজের শরীর আপনি ডাইরেক্ট গিয়ে অংশগ্রহণ করতে পারেন আপনি গিয়ে অংশগ্রহণ করবা যদি মনে করেন আপনি অংশগ্রহণ করতে পারেন না যারা অংশগ্রহণ করতে পারবা তারা আপনি সাহায্য সহযোগিতা করবা কারণ বালা কাম যে কোনো ভাবে আপনি করিয়া গিয়া অংশগ্রহণ করবা এটা আপনি সওয়াব পাইবা সো জাযাকাল্লাহ খাইরান আমি আবার হই আল্লাহ জানো আমি নিজে আমি আমিনুর চৌধুরীরে জানো আল্লাহ কুরআন বুঝার মানার আমল করার আল্লাহ তৌফিক দান করেন আপনারা যারা কয়েক হাজার ভাই বোনের আজকে লাইভটা দেখছেন আল্লাহ জানো আপনারাও কুরআন মানার বুজার মানার সঠিকভাবে পড়ার আল্লাহ আমরা আপনার তৌফিক দান করেন আল্লাহ কাছে আমরা ওকে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়া হাসুনা উলাইকা রাফিকা জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু